নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে দুটো আপকামিং বাংলা সিনেমার ট্রেলার নিয়ে কথা বলবো। দুটোই আজকে রিলিজ পেয়েছে। দুটো প্রজেক্টের মধ্যে একটা কমন নাম আছে, কমন নামটা হচ্ছে বনি সেনগুপ্ত। আজকে সকালবেলা আয়ুরেখার অফিসিয়াল ট্রেলার এসেছে এবং কিছুক্ষণ আগে অহল্যার অফিসিয়াল ট্রেলার এসছে। আমি অহল্যা নামটা বললাম বলেই একটা বিষয় তোমাদের বলে দিই। এই অহল্যা সিনেমাটা একটা অন্য টাইটেলে আমাদের কাছে আসার কথা ছিল। সেই টাইটেলটার নামও আমি বলবো না, তবে এটুকু বলে রাখছি যে এই সেম গল্পটাই টাইটেলটা চেঞ্জ করে একটা অন্য নামে আমাদের কাছে আসছে। 23rd of February এই থিয়েট্রিক্যাল রিলিজ পাবে। তো এই সিনেমাটার ডিরেক্টর হচ্ছেন অভিমন্যু মুখার্জি। আমরা অহল্যা নিয়ে একটু পরে আসছি, আমরা আগে আয়ুরেখা নিয়ে কথা বলি। আয়ুরেখা ছবিটা ডিরেকশন দিয়েছেন রাজদীপ ঘোষ। আমরা অভিনয় করতে দেখতে পাচ্ছি বনি সেনগুপ্ত, দেখতে পাচ্ছি উষসীকে, ঋত্বিক চক্রবর্তী সহ আরও বেশ কয়েকজন। তো আয়ুরেখার ট্রেলারের মানে ট্রেলারটা দেখে গল্পটা যেটা বুঝলাম, এটা একটা মার্ডার মিস্ট্রি থ্রিলার বলে মনে হলো। পরপর কিছু জ্যোতিষীরা তারা খুন হয়ে যাচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে কে বা কারা খুন করছে তাদেরকে, কেনই বা খুন করছে, এটা নিয়ে বেসিক্যালি চলবে গল্পটা। আয়ুরেখার ট্রেলার আমার মোটামুটি লেগেছে, আহামরি কিছু লাগেনি। এবং যেটা কমন ফ্যাক্টর, এই যে জ্যোতিষীরা মরে যাচ্ছে তাদের বেসিক্যালি আয়ুরেখাটাকে কাটা অবস্থায় পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তো কেন এই বিষয়পত্রটা ঘটছে, আসলে এর পেছনে কে আছে বা কী কারণে আছে, এগুলো নিয়েই চলবে গল্পটা। তো ট্রেলারটা আমার আহামরি কিছু লাগেনি, একটা ঠিকঠাক ট্রেলার লেগেছে। দেখো, আমরা এখন রিসেন্ট টাইমে এত থ্রিলার দেখি এবং এত মার্ডার মিস্ট্রি থ্রিলার দেখি যে গল্পের মধ্যে চমক না থাকলে কিন্তু অডিয়েন্স সেই গল্পকে ভালোভাবে নেবে না। এখন আয়ুরেখার গল্পটা কিভাবে লেখা বা কেন এই জ্যোতিষীরা খুন হচ্ছে, কি তার পেছনে কারণ, কে করছে, যদি স্ট্রং কোনো পয়েন্ট দেখাতে পারে, স্ট্রং যদি কোনো অ্যালিবাই থাকে, সেক্ষেত্রে কিন্তু গল্পটা ভালো গল্প বলতে পারবো আমরা। কেননা রিসেন্ট টাইমে বনি সেনগুপ্তর কেরিয়ারে কোনো হিট নেই। তো রাজদীপ ঘোষ ডিরেক্টর, নতুনত্ব হয়তো ভাবে কিছু একটা চেষ্টা করেছেন। এখন আমরা সিনেমাটা এলে দেখবো, তারপরে আমরা বলবো। আয়ুরেখার ট্রেলার আমার মোটামুটি লেগেছে, খুব একটা আহামরি কিছু লাগেনি। আচ্ছা, এরপরে যদি আমি আসি অহল্যার ট্রেলারটা নিয়ে কথা বলতে আসি, তো এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার, আমরা বুঝতে পারছি। দেখো, আমি গল্পটা যে খুব একটা বেশি আন্দাজ করেছি এমনটা একদমই কিছু নয়। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বাচ্চা মেয়ে, যার মা বাবার মধ্যে প্রচণ্ড দাম্পত্য কলহ আছে এবং সেটা সাফারার হচ্ছে বাচ্চা মেয়েটা। এই বাচ্চা মেয়েটির সঙ্গে বনি সেনগুপ্তর একটা খুব সুন্দর বন্ডিং ক্রিয়েট হবে। আবার এই মাঝখানেই আমরা দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কা সরকারের ক্যারেক্টারটাও বনি সেনগুপ্তর লাইফে আসছে। তো ফাইনালি কি হয়েছিল, এবং যে যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করে দেখি, এই যে অহল্যার ট্রেলারটা যে বনিদার তরফ থেকে ছাড়া হয়েছে, এখানে একটা হেডলাইন লেখা আছে, পাপ পুণ্য, পুনর্জন্ম নাকি অভিশাপ। এই গল্পের রহস্য অনেক গভীরে। তাহলে কি আমরা পুনর্জন্মের কোনো গল্প এখানে দেখতে চলেছি, নাকি এরকম বিষয়টা নয় তো যে আসলে আমরা যে বাচ্চা মেয়েটাকে দেখতে পাচ্ছি ছবির মধ্যে, সে অ্যাকচুয়ালি আছে, তার দ্বারা নতুন কোনো একটা গল্প আমাদেরকে দেখানোর চেষ্টা করা হচ্ছে, বা তার সঙ্গে যেটা ঘটেছিল সেটাই হয়তো আমাদেরকে অন্যভাবে আমাদের সামনে আনার চেষ্টা করা হচ্ছে। যদি আমরা লাস্ট মুহূর্তে গিয়ে দেখি তো দেখবো ইন্দ্র ভেতরে এসো, এটা বলার পরে বাচ্চা মেয়েটা দরজাটা বন্ধ করে দিচ্ছে। এই বাচ্চা মেয়েটার ক্যারেক্টারটা একটা রহস্যময় ক্যারেক্টার, এটা বুঝতে পারছি। এর থেকে বেশি, অনেক বেশি গিয়ে কিছু বুঝতে পারিনি, বুঝতে চাইছিও না। ট্রেলারটা কাটিং ভালো হয়েছে। এই ছবির গল্প লিখেছেন অর্ণব ভৌমিক। তো অবশ্যই আমি আশা রাখবো যে গল্পটা ভালো হবে, এবং ওই যে আবারও একবার বললাম, যদি ভালো গল্প হয় সেক্ষেত্রে অডিয়েন্স নেবে, এটা আমার ধারণা। তো দেখা যাক কীরকম কি হয়। আয়ুরেখার চাইতে আমার অহল্যার ট্রেলার বেটার লেগেছে, অনেকটাই বেটার লেগেছে। দেখা যাক কীরকমভাবে এবার ছবিটা আসে বা কী বৃত্তান্ত কী হয়। তোমাদের কেমন লাগলো পুরো বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে কেউ ভুলো না। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।